এইদিকে টাকা সাটাসাটি করিচ্ছা বেটা, সাটাসাটি করতে করতে জীবনটা এখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। তোমারে বলতেছি ভাইউ, তুমি পয়েন্টে বসো, পয়েন্টে বসি তোমার লাভলি পিপল অডিয়েন্স যারা আছে তাদের কাছে তুমি ক্ষমা চাও। এই সাটাসাটি করার কারণে তো আজকে এত বড় দুর্নাম, এই যে 25শে বই মেলাতে এত দুর্নাম। তোমারে বলতেছি তুমি পয়েন্টে বসো, পয়েন্টে বসে লাভলি পিপল কোথায় সাটাসাটি করো, শুধু সাটাসাটি করো কা, সাটাসাটির কারণে তো আজকে এত বদনাম, এত কিছু তোমার জন্য আজকে। তোমারে বলতেছি ভাই তুমি পয়েন্টে বসো, পয়েন্টে বসি তুমি জনসম্মুখে তোমার লাভলি পিপল অডিয়েন্স ভালোবাসা মানুষজন যারা আছে তাদের কাছে ক্ষমা চাও। কারণ হচ্ছে যে কি, এই যে সাটাসাটির কারণে এত দুর্নাম, এত বদনাম, তোমরা সাটাসাটির জন্য এত কিছু হইতেছে, তারপরে তোমরা মিয়া সাটাসাটি করতেছো। এদিকে তাকো মিয়া, পয়েন্টে বসো, পয়েন্টে বসি জনসম্মুখে তোমরা কি করো, এই যে তুমি মাপছাও সাটাসাটির জন্য মিয়া কত দুর্নাম বাংলাদেশে হইছে চলতেছে। তোমাদেরকে বুঝাইতেছি না, কারে বুঝাইতেছি, তোমরা সারাদিন সাটাসাটি করো মিয়া। তোমাদেরকে বলতেছি কি, পয়েন্টে বসে এই শুধু চারটে আছে, চাটার কারণে 25শে বই মেলার দুর্নাম হয়ে গেছে, তোমরা তারপরে মিয়া সাটাসাটি করো, এগুলো তো মিয়া ভালো না। আচ্ছা যাই পয়েন্টে আসছেন, সেটা হচ্ছে যাই কিয়া ভাইয়া কাপি ভাই, তোমারে কইতেছি ভাইয়া প্লিজ তুমি পয়েন্টে বসি তোমার লাভলি পিপল অডিয়েন্স, তোমার 1.9 মিলিয়ন ফলোয়ার যারা আছে তাদের কাছে তুমি এই যে জনসম্মুখে এভাবে হাজির করে মাপ চাও। পয়েন্টে আসেন, তেলো মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নেই, চলব খেলাম মাস্টারের দাগে। যুক্তিবিদ্যা, মহাবিদ্যা, সুরিবিদ্যা, ভয়ঙ্কর বিদ্যা, এই বিদ্যা শেষ কোথায়? সেটা হচ্ছে যায় কি, কাপি ভাইয়ের যে এত সমালোচনা কেন হইতেছে? পয়েন্টে আসেন, তেলো মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নেই। কাপি ভাই একজন লেখক, কাপি ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, কাপি ভাই 2024 জুলাই আন্দোলনের একজন মিয়া। তোমাদেরকে বলছি না, এটা এর পয়েন্টে বসি, সাটাসাটি করিও না মিয়া। সাটাসাটি করার কারণে আজকে বাংলাদেশে এত হইছে হয়ে গেছে। হ্যাঁ পয়েন্টে আসেন, সেটা হচ্ছে কি, কাপি ভাই একজন লেখক, কাপি ভাই একজন কন্টেন্ট ক্রিয়েটর, কাপি ভাই 2024 আন্দোলনে একজন হিরো। এখন কত হচ্ছে যে তিনি লেখক হিসাবে এভাবে তো অকাত্য ভাষায় এই যে যারা তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা মার্জিত ভাবে যে যারা সমালোচনা করছে তাদেরকে তো তিনি একজন লেখক হিসাবে তিনি এভাবে অকাত্য ভাষায় মানে ভিডিওর ফিডব্যাক দিতে পারে না। এখন আমার কথা হচ্ছে, আপনি একজন লেখক হিসাবে তো আপনার ভাষাটা হইতে হবে মানে মার্জিত। এখন এই যে আপনি যে বই লিখছেন 2025-এ বই মেলায় বই লিখছেন বা 2020 আপনি বই লিখছেন, সেটা নিয়ে মানুষের মাথা ঘামায় নাই তো, মানুষ আপনাকে আপন করে নিয়েছে। এই যে হাত ঘেঁষাঘেঁষি, মিয়া তোমাদেরকে বলছি না মিয়া সাটাসাটি করিও না, এই সাটাসাটির কারণে আজকে আপনার দুর্নাম, আপনার বদনাম। এখন কত হচ্ছে ভাইয়া, আপনি পয়েন্টে বসে আপনি জনসম্মুখে ক্ষমা চান যে আমি যা করছি আমাকে ক্ষমা করে দেন। কারণ আপনার 1.9 মিলিয়ন ফলোয়ারের মধ্যে আপনাকে সবাই ভালোবেসে আপনার মাথা তুলে রাখতে চাইতেছে তারা, আপনি তো সেটা বুঝতেছেন না। আপনি গালিগালাজ করে যারা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে তাদের আর ফিডব্যাক ভিডিও দিতেছেন, মানে এগুলো কিন্তু ভালো না। আপনি একজন কবি হিসাবে আপনার এই যে কি করা যায়, আপনি কবি হিসাবে আপনার ব্যবহার দেব নম্র, ভদ্র, মার্জিত। এই তোমরা মিয়া সাটাসাটি করি না তো, সাটাসাটি করার কারণে আজকে বই মেলাতে দুর্নাম, কাপি ভাইয়ের দুর্নাম। আবার আমাকে বল, আমি তো কাপিকে আইডল মানি, আমাকে মানুষ দেখলে যে কুত্তা কাপির বন্ধু যাইতেছে, এগুলো তো ভাই আমরা সহ্য করতে পারি নাই। আপনি পয়েন্টে বসে এখন মাপ চান যে ভাই প্লিজ আমাকে মাফ করে দেন, মাপ চান, এছাড়া কোনো উপায় নেই ভাইয়া, নইলে আপনার অধপতন শুরু হয়ে যাব। পয়েন্টে বসেন, মাপ চান, ভাই তেলো মারার সুযোগ নেই, দালালিও করার সুযোগ নাই। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।